প্রতি বছর অক্টোবর মাস এলেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নোবেল পুরস্কার। বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি ও মানব কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য দেওয়া হয় এই সম্মাননা। এটি কেবল গৌরবের প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মোটা অঙ্কের অর্থ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন নোবেল পুরস্কারের টাকার ঠিক পরিমাণ কত, আর এই অর্থ আসে কোথা থেকে? 2023 সালে প্রতিটি নোবেল পুরস্কারের জন্য দেওয়া হয়েছিল 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা, যা প্রায় 10 কোটি বাংলাদেশি টাকার সমান। তবে এই অর্থের পরিমাণ প্রতি বছর পরিবর্তিত হয়, যা নির্ভর করে নোবেল ফাউন্ডেশনের তহবিলের আয়ের উপর। এই তহবিল মূলত নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া সম্পদ থেকে তৈরি হয়েছে। 1896 সালে মৃত্যুর আগে নোবেল তার সম্পদের বিশাল অংশ রেখে যান একটি তহবিল গঠনের জন্য, যার মাধ্যমে ভবিষ্যতে পুরস্কারের অর্থ প্রদান করা হয়। নোবেল পুরস্কারের অর্থ কোথা থেকে আসে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে। 1901 সালে যখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়, তখন তহবিলের মূলধন ছিল 31 মিলিয়ন সুইডিশ ক্রোনা। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে এটি ঠিক কিভাবে টিকে আছে? আসলে নোবেল ফাউন্ডেশনের একটি সুসংগঠিত বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে এই তহবিল পরিচালনা করা হয়। স্টক মার্কেট, বন্ড, রিয়েল এস্টেট এবং অন্যান্য বিনিয়োগ থেকে আসা আয় দিয়ে প্রতি বছর পুরস্কারের অর্থ সরবরাহ করা হয়। নোবেল পুরস্কার শুধু সম্মানজনক একটি পদক নয়, এটি এক বিশাল আর্থিক ও সাংগঠনিক কৌশলের প্রতিফলন। প্রতিটি বিজয়ীর হাতে যখন এই অর্থ তুলে দেওয়া হয়, তখন তার পেছনে শত বছরের এক সুনিপুণ অর্থনৈতিক পরিকল্পনা কাজ করে। কিন্তু ভবিষ্যতে কি এই তহবিল টিকে থাকবে? নাকি এটি কোনো একদিন নিঃশেষ হয়ে যাবে? প্রশ্ন রইল সময়ের কাছে।